মক্কার ইতিহাসে এমন একজন ব্যক্তির নাম জ্বলজ্বল করছে, যিনি ইসলাম গ্রহণ না করেও ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক, আশ্রয়দাতা ও অক্লান্ত রক্ষক। তিনি হলেন আবু তালিব। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে তিনি ইসলামের প্রথম দিনগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভরসার পাত্র হয়ে উঠেছিলেন, আর কেন মুসলিম জাতি তার কাছে চিরঋণী। একদিন কুরাইশের প্রভাবশালী নেতারা একসাথে আবু তালিবের কাছে এলো। তারা বিরক্ত ও ক্ষিপ্ত। তারা বলল, হে আবু তালিব, আপনার ভাতিজা মোহাম্মদ আমাদের দেবতাদের অপমান করছে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলছে। আমরা বহুবার অভিযোগ করেছি, কিন্তু আপনি কিছুই করেননি। এবার আমরা ভিন্ন প্রস্তাব নিয়ে এসেছি। আমরা আপনাকে উমারা নামের এক যুবক দিচ্ছি, যে সুদর্শন, বীর ও যোগ্য। তাকে আপনি নিজের পুত্র হিসেবে গ্রহণ করুন, আর বিনিময়ে মোহাম্মদকে আমাদের হাতে তুলে দিন। আবু তালিব চমকে উঠলেন। তোমরা চাইছো আমি তোমাদের সন্তানকে বড় করব, উত্তরাধিকারী বানাবো, আর আমার সন্তানকে তোমরা হত্যা করবে? এ কেমন অদ্ভুত প্রস্তাব! আল্লাহর কসম, আমি কখনোই এতে রাজি নই। কুরাইশ নেতারা হুমকি দিল, যদি আপনি আমাদের পথে না আসেন, আমরা নিজেরাই ব্যবস্থা নেব। আবু তালিব দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, মনে রেখো, তোমরা যদি মোহাম্মদের বিরুদ্ধে হাত তোলো, বনু হাশিমের প্রতিটি তলোয়ার তোমাদের বিরুদ্ধে উঠবে। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সিরিয়ার পথে চাচা আবু তালিবের সঙ্গে ছিলেন। প্রতিমধ্যে এক গির্জায় খ্রিস্টান পাদ্রী শিশুটিকে দেখে বিস্মিত হন। তিনি শিশুটিকে নানা প্রশ্ন করেন। শিশুটি প্রতিটি উত্তর দেয় স্পষ্ট ও দৃঢ়ভাবে। অবশেষে পাদ্রী তার পিঠের মধ্যে নবুয়তের সিল দেখতে পান। তিনি আবু তালিবকে ডেকে বললেন, এই বালক নবী হবে, সমগ্র মানব জাতির জন্য রহমত নিয়ে আসবে। লোকেরা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আপনার দায়িত্ব হবে তাকে সর্বশক্তি দিয়ে রক্ষা করা। সেদিন থেকে আবু তালিব বুঝলেন, তার ভাতিজা সাধারণ কেউ নন। তিনি হলেন ভবিষ্যতের সেই মহান নেতা, যিনি ইতিহাস বদলে দেবেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়সে নবুয়ত ঘোষণা করেন, তখন সেই খ্রিস্টান পাদ্রীর ভবিষ্যৎবাণী সত্য হলো। শুরু হলো নির্যাতন, ষড়যন্ত্র আর প্রতিবাদ। কুরাইশ নেতারা বারবার চাপ দিলেও আবু তালিব ভাতিজাকে ছাড়েননি, বরং প্রতিবার বলতেন, মুহাম্মদ আমার রক্ত, তোমরা যতই ষড়যন্ত্র করো আমি তার পাশেই থাকবো। একজন বৃদ্ধ চাচা, যিনি ইসলামের প্রতি বিশ্বাস আনেননি, তিনি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় ডাল হয়ে দাঁড়ালেন। নবুয়তের 7ম বছরে কুরাইশরা একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। তারা বনু হাশিম গোত্রকে বয়কট করে চুক্তিপত্র লিখে কাবার ভিতরে ঝুলিয়ে রাখে। তাতে লেখা ছিল, কেউ বনু হাশিমের সঙ্গে বেচাকেনা করবে না, কেউ সম্পর্ক করবে না, কেউ তাদের সাহায্য করবে না। আবু তালিব ভাতিজা ও গোত্রের লোকদের নিয়ে আশ্রয় নিলেন এক উপত্যকায়, যা ইতিহাসে শিয়াবে আবু তালিব নামে পরিচিত। সেখানে 3 বছর তারা ভয়ঙ্কর দুর্ভোগে কাটান। শিশুরা ক্ষুধায় কাঁদতে কাঁদতে অচেতন হয়ে পড়ত। লোকেরা গাছের চাল, শুকনো পাতা খেয়ে বাঁচত। তবুও আবু তালিব বারবার বলতেন, মুহাম্মদকে আমরা কখনোই তাদের হাতে তুলে দেব না। 3 বছর কষ্টের পর মক্কার কিছু প্রভাবশালী ব্যক্তি এই নিষ্ঠুরতার প্রতিবাদ করলেন। তারা বললেন, আমরা আর ভাইদের ক্ষুধায় মরতে দেব না। এবার আবু তালিব দাবি করলেন, কাবার ঝুলানো চুক্তিপত্র নিয়ে আসো। যখন কাবা থেকে তা আনা হলো, হাজারো জনতার সামনে দেখা গেল চুক্তিপত্রের সব লেখা পোকায় খেয়ে ফেলেছে, শুধু আল্লাহর নাম লেখা অংশ অক্ষত রয়েছে। জনতা বিস্ময়ে চিৎকার করে উঠল, এ এক মহা অলৌকিক ঘটনা। ফলে বয়কট বাতিল হলো, বনু হাশিম মুক্তি পেল। কিন্তু দীর্ঘ কষ্টে বৃদ্ধ আবু তালিব ভেঙে পড়লেন। কিছুদিন পর তিনি মৃত্যু শয্যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে কেঁদে বলছিলেন, চাচা, একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। কিন্তু আবু তালিব নরম কণ্ঠে উত্তর দিলেন, ভাতিজা, আমি তোমাকে কখনো ছাড়িনি, কিন্তু আমার পূর্বপুরুষের ধর্ম থেকে আমি সরে দাঁড়াবো না। অবশেষে তিনি পূর্বপুরুষের বিশ্বাসেই মৃত্যুবরণ করলেন। তবে মৃত্যুর আগে নিজের সন্তানদের শেষ নসিহত করলেন, মুহাম্মদকে কখনো ছেড়ো না, জীবন দিয়ে হলেও তার জীবন রক্ষা করো। আবু তালিব ইসলাম গ্রহণ করেননি, তবুও ইসলামের ইতিহাসে তার ভূমিকা সাহাবীদের সমান। তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয়, ভরসা ও শক্তি। তার সন্তানরা ঠিক বাবার নসিহতের মতোই নবীর পথে জীবন উৎসর্গ করেছিলেন। আজ মুসলিম জাতি যদি কৃতজ্ঞতার সাথে কারো নাম স্মরণ করে, তবে তিনি হলেন সেই রহস্যময় চরিত্র, আবু তালিব। প্রিয় দর্শক,
ইসলামের ইতিহাস নিয়ে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে রাখতে পারেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না আবু তালিব সম্পর্কে আপনার অনুভূতি কি। আল্লাহ হাফেজ।